নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা দারুণ সুখবর। সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তি বিভাগে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি এবং তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পদে যেখানে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন থাকছে, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন কিন্তু যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখো তোমাদের সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ দেখো এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য সিলেকশন প্রসেসটা কিন্তু একটু আলাদা থাকছে। অর্থাৎ কিছু পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে, আবার কিছু পোস্টের জন্য তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে। যারা রিটিন এক্সাম কন্ডাক্টের যেসব পোস্টগুলো আছে, সেই সব পোস্টগুলোর জন্য তোমরা যে এক্সাম সেন্টার, সেটা কিন্তু তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী পেয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা কলকাতাতে যেমন এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছে, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা আগরতলাতে পাচ্ছে না, কিন্তু গুয়াহাটিতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। আসাম থেকে তারাও গুয়াহাটিতে আবেদন করতে পারবে। তারপরে ধরো তোমরা এখানে ঝাড়খণ্ড থেকে তারা রাঁচিতে সিলেকশন করতে পারবে, মানে এক্সাম সেন্টার চুজ করতে পারবে। তোমরা তিনটে অপশান পাবে, তিনটে অপশানে কিন্তু তোমরা এক্সাম সেন্টার তোমরা কিন্তু প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে। ঠিক আছে, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে মেথড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের বলেছি যে কিছু পোস্টগুলো থাকবে যেগুলোতে তোমাদের ইন্টারভিউ হবে, কিন্তু তার আগে কিছু স্ক্রিনিং টেস্ট হবে। তো দেখো এখানে পোস্ট কোডগুলো দেওয়া আছে, সেই পোস্ট কোড অনুযায়ী এই পোস্ট কোডগুলোতে দেখতে পাচ্ছ সিলেকশন উইল বি অনলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন হবে, কিন্তু তার আগে ছাঁটাই পর্ব হিসাবে তোমাদের কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হবে। যেই স্ক্রিনিং টেস্টটা কিন্তু খুবই কম একটা মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 75 মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, মানে এখানে উইথ নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, যেখানে 3 মার্কস অ্যাওয়ার্ডেড ফর কারেক্ট অ্যান্সার, 1 মার্ক ডিডাক্টেড ফর ইনকারেক্ট যে অ্যান্সার, তার জন্য 1 নম্বর করে তোমাদের কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এবার দেখো এখানে তোমাদের টোটাল যে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু 25 নম্বরে 25 কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, 3 নম্বর করে টোটাল 3 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান থাকছে, অর্থাৎ তোমাদের 75 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এখানে যে সময়টা তোমরা পাবে 90 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, এবং দেখো 10 টাইমস যে যা ভ্যাকেন্সি থাকবে, তা 10 টাইমস প্রার্থীকে তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে স্ক্রিনিং টেস্ট কিন্তু একটা ছাঁটাই পর্ব, তার পরবর্তী যে সিলেকশন, মেনলি সিলেকশনটা কিন্তু এই ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু হবে। এর পরবর্তী যে পোস্টগুলো, এই যে পোস্টগুলো দেখো NUR01, PHM01, তারপরে হচ্ছে এই যে এতগুলো যে পোস্ট আছে, এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেসটা একটু আলাদা, যেখানে 3টে স্টেপ থাকবে। একটি হচ্ছে তোমাদের প্রিলি টেস্ট হবে, তারপরে তোমাদের অ্যাডভান্স বা এটাকে তুমি মেন বলতে পারো, মেন হবে। তারপরে হচ্ছে থার্ড যেটা হবে সেটা হচ্ছে ট্রেড বা স্কিল টেস্ট হবে। ঠিক আছে, তো এবার দেখো প্রিলি টেস্টের মধ্যে তোমাদের কি কি থাকছে। প্রিলি টেস্টের মধ্যে যেখানে তোমাদের 50 মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে, 4টে তোমরা অপশান পাবে, অর্থাৎ MCQ টাইপের তোমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে বলছে 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে। তো দেখো এখানে তোমাদের বলছে 20 কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্সের ওপর, সায়েন্সের ওপর 20 কোশ্চেন থাকবে এবং 10 কোশ্চেন থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর। খুবই সিম্পল টাইপের কিন্তু এখানে প্রশ্ন থাকবে, অর্থাৎ ইংলিশের কিন্তু কোনো রকম মানে যাদের ইংলিশ নিয়ে যাদের একটু প্রবলেম আছে, ঠিক আছে, তারা কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা প্রিলি টেস্টগুলোতে আশা করি তোমরা কোয়ালিফাইডও করতে পারবে, কারণ ম্যাথামেটিক্স, সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, অর্থাৎ শুধুমাত্র এই 50 নম্বরের ওপর তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে প্রিলির জন্য। এরপর প্রিলি থেকে তোমরা চলে যাবে হচ্ছে মেনেতে চলে যাবে, কিন্তু তার আগে তোমাদের কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে যে 3 মার্কস
অ্যাওয়ার্ডেড ইচ দ্য কারেক্ট অ্যান্সার এবং 1 মার্ক ডিডাক্টেড রং অ্যান্সারের জন্য। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটি আছে সেটি মেন এক্সাম। তো এই মেনের জন্য কি কি থাকছে দেখো, মেনের ক্ষেত্রে বলছে অল ক্যান্ডিডেটস স্ক্রিন দ্য স্টেজ 1 অ্যালাউড দ্য আন্ডারটেক দ্য স্টেজ 2 এর জন্য তোমরা চলে যাবে। তারপর স্টেজ 2তে থাকবে হচ্ছে 50 মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে 3 নম্বর করে প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হবে এবং যদি ভুল উত্তর হয় তাহলে 1 নম্বর করে কাটা যাবে। এখানে তোমরা 2 ঘন্টা কিন্তু সময় পাবে এবং এখানেও কিন্তু তোমাদের বলা হচ্ছে মেরিট লিস্ট ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড আফটার স্টেজ 2 বেসড দ্য স্কোর অবটেন অফ দ্য স্টেজ 2 অনলি। অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমরা যে মেন এক্সাম বা তোমাদের অ্যাডভান্স টেস্ট যেটি হবে এর ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত যে সিলেকশনটা কিন্তু হবে। এখানে তোমরা যত ভালো স্কোর করতে পারবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের মানে সিলেকশনটা কিন্তু তোমরা সিকিউর করে নিতে পারবে। এখানেও কিন্তু সেম কিন্তু এই 50 টাইপের কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, অর্থাৎ প্রিলি মেনের কিন্তু সিলেবাস সেমই থাকছে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে তোমাদের ট্রেড বা স্কিল টেস্ট থাকবে। এইখানে ট্রেড বা স্কিল টেস্টে যেটা বলছে যে আফটার স্টেজ 2 অর্থাৎ অ্যাডভান্স টেস্ট তোমাদের কমপ্লিট করার পরে যারা যারা কোয়ালিফাইড হবে, মেরিট লিস্টে যারা চান্স পাবে তাদেরকে কি হবে, তাদেরকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো স্কিল টেস্টের মধ্যে তোমাদের যে রিলেভেন্ট যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের রিগার্ডিং কিন্তু তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে যদি তুমি কোয়ালিফাইড করতে পারো তাহলেই কিন্তু তুমি ফাইনাল মেরিটে কিন্তু জায়গা পাবে। ওকে, আচ্ছা এখানে দেখো রিল্যাক্সেশন, এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। এজ রিল্যাক্সেশন যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা থাকবে তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবং যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু 10 বছর বা যারা যারা ওবিসি আছো তারা 3 বছর আরও এক্সট্রা। ঠিক আছে, 13 বছর এবং এসসি এসটিরা 15 বছরে কিন্তু যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাবে। এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসটা একবার দেখো, তোমাদের এই যে যতগুলো তোমাদের এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের 300 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যারা যারা টিওবি 1 থেকে এইখানে যে এতগুলো যে পোস্টগুলো দেখছো এই পোস্ট কোডগুলো ভালো করে দেখো, তো এখানে দেখো এগুলোর ক্ষেত্রে তোমাদের 200 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। এবং এই যে 3টে যে পোস্ট কোডগুলো দেখতে পাচ্ছ এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কারা কারা আবেদন মূল্য দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারাই দেবে। কারা দেবে না? যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেটরা দেবে না। আচ্ছা অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এই আবেদন মূল্য দেবে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এটা কিন্তু তোমাদের জন্য আমি বলবো সবথেকে বড় কিন্তু অপরচুনিটি। তো দেখো এবার তোমাদের কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কি কি ভ্যাকেন্সি থাকছে, কি কি যোগ্যতা সেগুলো একবার দেখে নাও। দেখো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট তার কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে। যারা যারা টেকনিশিয়ানের গ্রুপ সি এর জন্য আবেদন করবে, গ্রুপ বি গ্রুপ সি এর জন্য দেখো এখানে অর্থোপেডিক টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, কার্ডিও সোনোগ্রাফি টেকনিশিয়ান এই সব যোগ্যতা যদি তোমার থাকে, যেখানে তোমাদের 60% উচ্চ মাধ্যমিকের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে প্লাস্টার অর্থোপেডিক টেকনিশিয়ানের কাজে। তারপরে হচ্ছে তোমাদের ইসিজির ক্ষেত্রেও সেরকম টেকনিশিয়ানের তোমাদের যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এবং 18 থেকে 25 বছর বয়স এবং 21,700 টাকা করে লেভেল 3 অনুযায়ী তোমরা পাবে এবং সঙ্গে আদার্স অ্যালাউন্সও কিন্তু তোমাদের থাকবে। যারা ফার্মাসিস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো 14টি মতো টোটাল শূন্যপদ। এখানে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 2 বছরের যদি তোমার ডিপ্লোমা করা থাকে ফার্মেসি নিয়ে, 3 বছরের যদি তোমার ট্রেনিং নেওয়া থাকে যে ফার্মেসি নিয়ে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স। এটি কিন্তু ইউআর ইডাব্লিউএস এদের ক্ষেত্রে বলা হচ্ছে। অবশ্যই তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটিরাও এবং ওবিসিরাও ছাড় পেয়ে যাবে। এবং দেখো এখানে 29,200 টাকা সঙ্গে আদার্স কিন্তু অ্যালাউন্সও তাও তোমাদের থাকবে। এর পরবর্তী যে পোস্টটা সেটা হচ্ছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার পোস্টগুলো একবার দেখে নাও। তো এখানে দেখো SAB 3 এই যে পোস্ট কোডগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাকে দিয়েই কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন হবে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, এখানে দেখো 4টি মতো শূন্যপদ। এখানে দেখো যেখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশনে তোমার 60% নাম্বার থাকতে হবে, তাহলেও তোমরা আবেদন করতে পারো। অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েশনে মানে বিএসসি গ্র্যাজুয়েশনে তোমাদের যদি 60% নাম্বার থাকে, সঙ্গে যদি ডিপ্লোমা মেডিকেল রেডিওস্কোপি নিয়ে যদি তোমাদের করা থাকে,
তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বা তোমাদের যদি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্টে সেটা হচ্ছে রেডিওগ্রাফি। এখানেও তোমাদের বিএসসি যদি তোমাদের রেডিওগ্রাফি নিয়ে করা থাকে 60% মার্কস নিয়ে আবেদন করতে পারো, অথবা তোমাদের যদি বিএসসি করা থাকে সেখানে যদি 50% মার্কস থাকে এবং ডিপ্লোমা রেডিওগ্রাফি নিয়ে করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স এবং 35,400 টাকা লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে কিন্তু সব বেতন কিন্তু কেন্দ্রীয় সরকারি হারে বেতন, অর্থাৎ খুব ভালো কিন্তু বেতন আছে। এবং দেখো এখানে যারা প্যাথোলজি নিয়ে যাদের যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 6টি। এখানে যদি বিএসসি তোমার 60% নাম্বার তোমাদের ল্যাব টেকনোলজি নিয়ে করা থাকে, ডিএমএলটি যদি তোমার করা থাকে বিএসসিতে 60% নাম্বার নিয়ে সঙ্গে যদি ডিএমএলটি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স, 35,400 টাকা লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে পরবর্তী যে পোস্টটা সেটা হচ্ছে নার্সের জন্য তোমরা আবেদন করতে পারো। এখানে টোটাল 27টি মতো শূন্যপদ। এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমাদের মিডওয়াইফারি তোমাদের যদি নার্সিংয়ের যদি যোগ্যতা থাকে এবং তোমাদের স্টেট বা সেন্ট্রালে কোনো রেজিস্ট্রেশন যদি করা থাকে নার্সিং কাউন্সিলে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছর বয়স, 44,900 টাকা লেভেল 7 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। ঠিক আছে, এবং পরপর যে পোস্টগুলো একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ মেডিকেল অফিসার ক্যাটাগরি পোস্ট। তো এই পোস্টগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পোস্ট এবং এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 91টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেগুলো তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম। তো এখানে দেখো তোমাদের আবেদন শুরু হয়েছে 1 জুন থেকে এবং 30 জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন তোমাদের আবেদন করতে হবে এবং এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু নোট ডাউন করে নেবে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, বলছে যে সিলেকশন প্রসেস দ্য পোস্ট, যে পোস্টগুলো তোমাদের বললাম বেসড অন দ্য পার্সোনাল ইন্টারভিউ অনলি, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এই সব পোস্টগুলোতে তোমাদের যেসব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এইসব যে পোস্টগুলো আছে সেগুলোতে ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে। এবং বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড দিস পোস্ট রিকোয়ার্ড দ্য সাবমিট দ্য প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন করার পরে তার যে প্রিন্ট আউটটা মানে অ্যাকনলেজমেন্ট যে প্রিন্ট আউটটা সেটা কিন্তু তোমাদের নিতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড নেসেসারি এডুকেশনাল তারপরে এক্সপিরিয়েন্স বা যাবতীয় যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে 8/7/2024 মধ্যে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, এই ঠিকানাটায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এরপরে যদি কোনো কারণে সেটা যদি পৌঁছায় ডাক বিভাগের মাধ্যমে সেটা কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট হবে না, কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসিসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবং তোমাদের যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু তোমাদের ইডাব্লিউএস SC ST যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাকে কিন্তু আপডেট করিয়ে নিও, কারণ আপডেট কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। যখন তোমরা রেলের জন্য আবেদন করবে তখনও কিন্তু তোমাদের আপডেট সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে। এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট, যেটা আমি ভিডিওতে বলেই দিয়েছি। এই আবেদনের সাথে সাথে তোমাদের যে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ভিজিট করে অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। অনলি অনলাইন 1 অ্যাপ্লিকেশন সাবমিট ফর 1 পোস্ট, অর্থাৎ একটি পোস্টের জন্য একটি মাত্র তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। তুমি যদি একাধিক আবেদনপত্র যদি পাঠাতে চাও তাহলে পাঠাতে পারো, বাট সেটা কিন্তু তোমাকে সেপারেটলিভাবে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি তোমাদের কোনো রকম কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের বলছে যে এনি ক্ল্যারিফিকেশন ক্যান্ডিডেট মে প্লিজ কন্ট্যাক্ট হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। এই হেল্প ডেস্ক নাম্বারে 9:30 থেকে 6:30 মধ্যে কিন্তু তোমরা একবার কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা একবার জেনে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট ইনফরমেশন, যেগুলো এখানে ভিডিওতে দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এবং যে ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি আছে, যেগুলো হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যেসব ডকুমেন্টসগুলো দেবে
সেখানে মার্কশিট সার্টিফিকেট দুটোই তোমরা দেবে। ভ্যালিড ডেট অফ বার্থের জন্য ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি সার্টিফিকেট সেটা দেবে। এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেট সেটা দেবে, ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে। ঠিক আছে, এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের দিতে হবে, এবং এনি আদার যেসব রিলেভেন্ট যেসব ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের দেবে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সব ধরনের ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করি। তো এখনের মতো এটুকুই, টাটা।